নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ বানাবো হাতে মাখা সবজি রেসিপি। অসাধারণ স্বাদ হয় বন্ধুরা। রান্নাটা খুবই সহজ আর সাধারণ, কিন্তু স্বাদ হবে ততটাই অসাধারণ। অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ না করে দেখুন। আজকের এই রেসিপি অত্যন্ত সুস্বাদু হয়। ভাত বা রুটি যেটার সাথেই খাবেন সেটার সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অল্প তেল মশলার রান্না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আজকে এই হাতে মাখা সবজি রান্না তৈরি করি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। আজকের এই হাতে মাখা সবজি তৈরি করার জন্য আমি বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি, বিভিন্ন রকমের। আপনাদের ঘরে যেরকম সবজি থাকবেন সেই সব সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমার কাছে যতগুলো যেরকম অ্যাভেলেবেল ছিল সবজি, সেগুলো দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি দেখুন বরবটি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। সবজিগুলোকে আমি আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, একদম পাতলা করে কেটে নিয়েছি। দুটো কাঁকরোল নিয়েছি, সেগুলোকেও পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে পটল। পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দেখুন এঁচোড়ের দানা। এঁচোড়ের দানাটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। এখন তো এঁচোড়ের দানা পাওয়া যায় বাজারে। আমি এঁচোড়ের দানাগুলো ছোট ছোট করে কেটে দেখুন দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটাকেও ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লম্বা করে পাতলা করে দেখুন কেটে নিয়েছি। আমি পেঁয়াজ রসুন দিয়ে রেসিপিটা বানাবো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও দেখুন লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এবারে বাকি গুঁড়ো মশলা দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এরমভাবে চারিদিকে ছড়িয়ে দিলে রেসিপিটা মাখার সময় খুব সুবিধে হবে। এবারে দিচ্ছি বাটা মশলা। আজকের রেসিপিতে আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি বন্ধুরা, খেতে দুর্দান্ত স্বাদ হয়। এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা আমি বেটে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণ খুব কম লাগবে। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে চিনি, হাফ টিস্পুন মতো চিনি দিয়েছি। চিনিটা এই সময় মাখানোর সময় ব্যবহার করলে সবজির রঙটা খুব ভালো আসবে। সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এটাকে 7 থেকে 8 মিনিট মাখতে হবে। এরমভাবে যদি একটু চেপে চেপে মেখে নেওয়া হয় বন্ধুরা, তাহলে এই সবজি থেকে যে জলটা ছাড়তে শুরু করবে সেই জলেই কিন্তু সবজিটা রান্না হয়ে যাবে। আলাদাভাবে এই সবজিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরমভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে মাখতে হবে, যাতে সব দিকটা সবজি সমানভাবে মাখানো যায়। এইভাবে হাতে মেখে যদি এই সবজিটা রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর রান্না করতে সময় খুব কম লাগে। এখন তো গরমের সময়, রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করে না। মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে সবজি আপনারা রান্না করে খেতে পারেন। অসাধারণ স্বাদ হবে। ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে পারবেন। খুব ভালোভাবে দেখুন 7-8 মিনিট আমি মেখে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিয়ে কড়াইটাকে একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। হাই ফ্লেমেই 5 মিনিট একটু রেখে দিয়েছি। আর এই 5 মিনিটের মধ্যে সবজি থেকে দেখুন বেশ কিছুটা জল ছাড়তে শুরু করেছে। এরপরে সবজিটাকে একটু উল্টে পাল্টে প্রায় 1-1.5 মিনিট একটু নাড়িয়ে দিতে হবে। রান্নার কোনো ঝামেলা নেই বন্ধুরা। রান্নার পদ্ধতি খুব সহজ, অথচ খেতে কিন্তু খুব ভালো হবে। আমি 1-1.5 মিনিট খুব ভালোভাবে দেখুন উল্টে পাল্টাকে সবজিটাকে নাড়িয়ে দিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সবজিটাকে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মাঝে একবার কিন্তু আমি সবজিটাকে একটু উল্টে পাল্টে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। সবজি কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। সবজিতে আলাদাভাবে কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজনই হলো না। এই সবজির জলে কিন্তু সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাতে মাখে এরকম 5 মিশালি সবজি রান্না খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছি। যেহেতু আমি আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি, সেই জন্য আমি গরম মশলা দিয়েছি। যদি বাটা মশলা ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনারা গরম মশলার বদলে একটু ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি এগুলো একটু ভেজে যদি রান্নার মধ্যে দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও রান্নার টেস্টটা খুব ভালো হবে।
আমি মাঝে মাঝে ভাজা মশলা দিয়েও এই রেসিপিটা তৈরি করি। আজকে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। ভালো করে দেখুন, সবজিটাকে উল্টে পাল্টে একটু নাড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল হাতে মাখা সবজি রান্না। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর খুব শীঘ্রই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম হাতে মাখা সবজি রান্না। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।